আপনি কি ইনভেস্ট করছেন নাকি শুধু টাকা লাগাচ্ছেন? শুনতে দুটো একই মনে হলেও বাস্তবে এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। চলুন একটা ছোট গল্প দিয়ে শুরু করি। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, বহু বছরের পরিশ্রমে জমানো টাকা। এই টাকার সঙ্গে জড়িয়ে আছে আপনার সন্তানের পড়াশোনা, নিজের বাড়ির স্বপ্ন, অবসরে নিশ্চিন্ত জীবন আর পরিবারের ভবিষ্যৎ। ঠিক তখনই একজন বন্ধু ফোন করে বলল, দারুণ একটা মিউচুয়াল ফান্ড আছে, গত 3 বছরে অসাধারণ রিটার্ন দিয়েছে, আমি ইনভেস্ট করেছি, তুমিও করে দাও। অথবা সোশ্যাল মিডিয়ায় দেখলেন, এই শেয়ার আগামী 5 বছরে 5 গুণ হবে। আপনি ভাবলেন, সবাই যখন করছে আমিও করি। একটু না ভেবেই টাকা বিনিয়োগ করে দিলেন। এটাই হলো অ্যাডহক ইনভেস্টমেন্ট। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হলো কোনো একটি তথ্য, একটি রিটার্ন, একটি টিপস বা অন্যের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কিন্তু একবারও ভাবা হলো না, এই টাকা আমার কবে লাগবে, আমি কতটা ঝুঁকি নিতে পারি, আমার বর্তমান বিনিয়োগের সঙ্গে এটা মানানসই কিনা, বাজার পড়ে গেলে আমি কি করব, এই বিনিয়োগ আমার জীবনের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে কিনা। একটি আকর্ষণীয় রিটার্ন দেওয়া প্রোডাক্ট দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু এই প্রোডাক্ট আপনার জন্যও যে ভালো হবে এমন কোনো নিয়ম নেই। এবার অন্য একটা দৃশ্য কল্পনা করুন। একই 10 লক্ষ টাকা নিয়ে আপনি একজন আর্থিক পরামর্শদাতার কাছে গেলেন। তিনি প্রথমেই কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের নাম বললেন না, বরং তিনি আপনাকে বুঝতে শুরু করলেন। তিনি জানতে চাইলেন, আপনার বয়স কত, আপনার মাসিক আয় ও খরচ কত, পরিবারে কারা আপনার উপর নির্ভরশীল, এই টাকা 3 বছরের জন্য, 10 বছরের জন্য নাকি অবসরের জন্য। আপনি যদি বাজারে 20% বা 30% পতন দেখেন, তখনও বিনিয়োগ ধরে রাখতে পারবেন কিনা, আপনার ইতিমধ্যেই কোথাও বিনিয়োগ রয়েছে কিনা, আপনার পর্যাপ্ত জরুরি তহবিল আছে কিনা, আপনার পর্যাপ্ত জীবন ও স্বাস্থ্য বীমা রয়েছে কিনা। এই সমস্ত তথ্য জানার পর তিনি এমন একটি পরিকল্পনা তৈরি করলেন, যা শুধু একটি প্রোডাক্ট নয়, আপনার পুরো আর্থিক জীবনকে মাথায় রেখে তৈরি করা। এটাই হলো অ্যাডভাইস বেসড ইনভেস্টমেন্ট। এখানে প্রোডাক্ট নয়, মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার একটা সহজ উদাহরণ দেখি। ধরুন দুজন মানুষ একই দিনে 10 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। প্রথম ব্যক্তি শুধু বেশি রিটার্নের আশায় একটি ফান্ডে বিনিয়োগ করলেন। দ্বিতীয় ব্যক্তি নিজের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করলেন, কিছু টাকা ইকুইটিতে, কিছু ডেটে, কিছু জরুরি তহবিলে, প্রয়োজনীয় বীমার ব্যবস্থা করলেন এবং নিয়মিত নিজের পরিকল্পনা পর্যালোচনা করলেন। 5 বছর পর বাজারে বড় পতন দেখা গেল। প্রথম ব্যক্তি ভয় পেয়ে বিনিয়োগ তুলে নিলেন। দ্বিতীয় ব্যক্তি জানতেন তার পরিকল্পনা দীর্ঘমেয়াদী, তাই আতঙ্কিত না হয়ে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চললেন। সময়ের সঙ্গে সঙ্গে কে বেশি সম্পদ তৈরি করবেন তাহলে? বেশিরভাগ ক্ষেত্রেই সেই ব্যক্তি যিনি শৃঙ্খলা এবং পরিকল্পনাকে অনুসরণ করেছেন। তাহলে অ্যাডহক ইনভেস্টমেন্ট আর অ্যাডভাইস বেসড ইনভেস্টমেন্টের আসল পার্থক্য কোথায়? অ্যাডহক ইনভেস্টমেন্টে প্রশ্নটা হয়, কোন শেয়ারটা ভালো? অ্যাডভাইস বেসড ইনভেস্টমেন্টে প্রশ্নটা হয়, আমার জন্য কোন বিনিয়োগটা সবচেয়ে উপযুক্ত? দেখতে প্রশ্ন দুটো একই রকম, কিন্তু ভাবনার পার্থক্যটাই ভবিষ্যৎ বদলে দেয়। কারণ একই ওষুধ যেমন সব রোগীর জন্য নয়, একই খাবার যেমন সবার শরীরের জন্য নয়, তেমনই একই বিনিয়োগও সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই মনে রাখবেন, বিনিয়োগের আসল উদ্দেশ্য শুধু বেশি রিটার্ন পাওয়া নয়। আসল উদ্দেশ্য হলো সঠিক সময়ে, সঠিক লক্ষ্যের জন্য সঠিক পরিমাণ অর্থ তৈরি করা। কোনো অ্যাট্রাকটিভ রিটার্ন দেওয়া প্রোডাক্ট খুঁজবেন না, নিজের জন্য সঠিক পরিকল্পনা খুঁজুন। কারণ মানুষ প্রোডাক্ট দিয়ে ধনী হয় না, সঠিক সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সম্পদ তৈরি করে। তাই এবার ভেবে দেখুন, গুজব নাকি লক্ষ্য, কোনটাকে অনুসরণ করবেন? টিপস নাকি পরিকল্পনা, কোনটিকে গুরুত্ব দেবেন? এবং আপনার বিনিয়োগের সঠিক ভিত্তি কী হওয়া উচিত? অ্যাডহক ইনভেস্টমেন্ট নাকি অ্যাডভাইস বেসড ইনভেস্টমেন্ট? কারণ আজকের একটি সঠিক সিদ্ধান্তই আপনার আগামী দিনের আর্থিক স্বাধীনতার ভিত্তি স্থাপন করতে পারে। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.